শ্মশানেতে জীবিত হলো শ্মশানেতে স্বামী আমার জীবিত হলো শ্মশানেতে শ্মশানেতে স্বামী জীবিত হলো স্বামী জীবিত আমার ধর্মে এই উন্নতি শ্মশানে স্বামী আমার জীবিত হলো আমার ধর্মে এই উন্নতি শ্মশানে হতে স্বামী জীবিত হলো শ্মশানে কি তাই ছিল শ্মশান হতে স্বামী খুব পড়াই করছে আর ওই মেয়েটা হাসছে ওই যে মেয়েটা দেখেছে তো ওই মেয়েটা খুব হাসছে যাই ছুরি তুই হাসছিস কেন বলছে বারে পূজারি রে ওই মেয়েটা বলছে বারে পূজারি তোর পূজার প্রতাপে হয়েছে দিবি বলছে কিসে হয়েছে ছুরি বলবো না যখন কথাটা খালি তোকে বলতে হবে না তো জল্লাদের হাতে দিব ভয়ে ভক্তি বলছে ওই যে মাচান্দ্রনাথ যে ছিল না বনে তপবনে তপস্যা করতো ওর আত্মারা তোর স্বামী দিয়ে গেছে 12 বছরের জন্য 12 বছর তোমার স্বামী মরবে তো মিথ্যা বলছিস বলছে তোর দেহটা দেখালে তো হবে ওই দেহ রাখা আছে একটা মন্দিরের মানে ভিতরে চল তো দেখি মন্দিরকে খুলে দেখছে ভাই ঠিকই তো এবার কি করলে জমিদারের স্ত্রী জল্লাদকে ডাকলেন একে বনে গিয়ে বাড়ি এমন ভাবে টুকরো করো যেন খুঁজে পাওয়া যায় না একে বনে গিয়ে টুকরো টুকরো করে ছিটিয়ে দিবা আর বললে এই ছুরি যদি ও খুঁজে না আর বলবি না যদি ও খুঁজে কারণ তুই দেখেছিস তো যদি খুঁজে তো বলবি না বলবো না এবার কি করলে জল্লাদকে ডেকে এবার বনে গিয়ে এবার মানে খিয়াদের টুকরো টুকরো করে এবার ছিটিয়ে দিয়েছে কুকুর বিড়ালে খেয়ে নিবে এবার ভোলা মহেশ্বরের আসন চলে গেলে এবার বীরভদ্রকে ডাকলেন বলছে এই বীরভদ্র এখানে এসো মানে भलाई करते हुए हाथ तभी ने छोड़े भलाई का पान যাও মাচন্দ্রনাথের সব মাংসগুলো টুকরো করে ফেলেছে তোমার কাছে এবার 12 বছরের জন্য তোমার কাছে থাকবে একটাও যেন ছুটে না তো খোড়া হয়ে যাবে এবার ভোলা মহেশ্বর কি করলেন বীরভদ্রকে পাঠিয়ে যত মাংসের হাড় ছিল যত सबके एबार खुजे खुजे पुतला बेঁধে भोला महेश्वरকে দিলেন भोला महेश्वर ध्यान जोगे देखलेन हाँ ठीक আছে বলে তোমার কাছে 12 বছর জন্য থাকবে এবার একটা পুত্র সন্তান জন্ম হলো জমিদারের ভালো রূপবান এবার 12 বছরের পরে ছেলেটা যখন বড় হলো রাজার মৃত্যু হয়ে গেল আত্মাটা হয়ে গেল এবার আত্মাকে খুঁজে বেড়াচ্ছে দেহটা দেহ তো নাই আত্মা খুঁজে বেড়াচ্ছে এবার কি করলে গুরু গোরখনাথকে স্বপ্ন দিল ভোলা মহেশ্বর যে তোমার গুরুদেবের যে মাংসগুলো টুকরো আছে
ভক্তের কাছে জমা রয়েছে কাছে জমা রয়েছে তোমার গুরুদেবের দেহ ভক্তের কাছে জমা রয়েছে জমা রয়েছে ও তুমি এনে দাও গুরুদেবের কাছে জমা রয়েছে বলে আমার গুরুদেবের কাছে জমা এবার কি ভক্তের কাছে গেলেন যত মাংস টুকরা ছিল এবার দিল দিয়ে এবার কি করলেন ভোলা মহেশ্বর দেহ গঠন করলো দেহ গঠন করে আর এবার ওই আত্মাটাকে তার দেহের মধ্যে প্রবেশ করালেন জমিদারের মৃত্যু হয়ে গেল তাহলে সাধু কি করছেন পরের উপকার সদা জাগে যার মনে সংসারে তিনি সাধু সবাই জানে সবাই তাই বৃন্দাবনে আমার পূর্ণমাসী আর বৃন্দা দেবী আজ বৃন্দাবনের শোভা দেখছে সভা দেখেছি আর আজ শুভ দিনে বীরা বৃন্দা দেবী সঙ্গে মরে রে আমার ফুলচাঁদ মন্ডল তার বাবা কত ভালো রাখলেন ফুল ছাড়া কোনো পুজো হয় না আর ফুলে মধু কখন হইব সূর্যের তাপ না হলে ফুলে মধু আসে না তো ফুলচাঁদ মন্ডল দিলেন 20 টাকা 20 টাকার মধ্যে 15 টাকা দিলেন দান আর 5 টাকা দিলেন দানের দক্ষিণা রূপে মান আর গোবিন্দ যেন করে কল্যাণ সব অংশ যেন রাখে মান আর শান্তি তুল্য তপন আস্তি শান্ত সাত পরম সুখম নো কৃষ্ণয়া ব্যাপী নচ ধর্ম দয়া তার পরিবার যেন কুশলে থাকে বীরাবৃন্দার সঙ্গে পূর্ণমাসী অপরূপ সভা দেখে সব